আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। লাইফ স্কুল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান, লাইফ স্কুল কলেজ রংপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি প্রথম পত্রের 10ম অধ্যায় পড়েছিলাম। অধ্যায়টার শিরোনাম ছিল অধ্যায় 10 ছিল আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব। তাহলে আমরা গত ক্লাসে পড়ছিলাম যে গড়মুক্ত পথ। মোটামুটি গড়মুক্ত পথটা শেষ করতে পারিনি, আজকে শেষ করার চেষ্টা করব। আজকে আলোচ্য বিষয় হচ্ছে এক গড়মুক্ত পথ, 2 আদর্শ গ্যাসের চাপের সংখ্যা। তাহলে এখানে বলতেছি কি, গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের চাপের সমীকরণ আমরা এখানে উৎপাদন করতে পারব। তাহলে আমরা একটু মূল বিষয়ে চলে যাই। এখানে গড়মুক্ত পথটা গত ক্লাসে বলছিলাম, আজকে একটু আলোচনা করে দিই। বলছে গড়মুক্ত পথ কি জিনিস? গড়মুক্ত পথ কি বলতেছে, পরপর ধাক্কাগুলোর ভিতর একটি অণু যে গড় দূরত্ব অতিক্রম করে তাকে গড় মুক্ত পথ বলে। একে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা একটু ব্যাখ্যা করে দিই। মনে করে একটা অণু এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে আসলো, আবার এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, এখান থেকে এইভাবে করে এই কণাটা মনে করে এই থেকে বিতে গেল, এই থেকে সি থেকে ডি থেকে ই থেকে এফ থেকে কোথায় গেল, যেতে গেল। এখানে যেতে যদি S1 S2 S3 S4 S5 S6 হয়, অতএব গড়মুক্ত পথ সমান কি? পথ সমান হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, এখানে যে দূরত্বটা অতিক্রম করছে আর যে ধাক্কার সংখ্যা, হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ভাগটি ধাক্কার সংখ্যা। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব মানে এখানে S1 S2 S3 আরো চলতে থাকবে, ধাক্কার সংখ্যা n। অতএব আমরা বলতে পারি কি, ল্যামডা সমান কি? এটা হচ্ছে গড়মুক্ত পথের সমীকরণ। তবে গড়মুক্ত পথের সমীকরণ এখানে নির্ণয় করা যায়। গড়মুক্ত পথ ল্যামডা সমান 1/πd²n। এটা হচ্ছে গড়মুক্ত পথের সমীকরণ। তবে ক্লোসিয়াস একটা গড়মুক্ত পথের সমীকরণ নির্ণয় করছেন। তবে বিজ্ঞানী ক্লোসিয়াসের মতে গড়মুক্ত পথ ল্যামডা সমান 1/√2πd²n। এখানে কিছু পরিচয় দিই আমি। এখানে ডিকে বলা হয় কি, যে অণুগুলো এখানে দেওয়া আছে অণুর ব্যাস, আর এনটাকে বলা আছে কি, একক আয়তনে অণুর সংখ্যা। একক আয়তনে কার সংখ্যা? বলছে অণুর সংখ্যা। আমরা এখানে ডি বলতেছি কি
অণুর ব্যাস, এনটা বলা আছে কি একক আয়তনে অণুর সংখ্যা। এটা আমরা একটু জেনে নেব, তাহলে আমাদের গড় এই সমীকরণ দিয়ে আমরা কি শিখব, প্রয়োগ শিখব। তাহলে আমাদের গড় সম্পর্কে আলোচনা করা হয়ে গেল। তাহলে এখানে ছিল আদর্শ গ্যাস। এবারে আমরা আদর্শ গ্যাসের চাপের সমীকরণ শিখব। হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের চাপের সমীকরণ। তাহলে গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের চাপের সমীকরণ কি? আমরা বলি কি চাপের সমীকরণ হচ্ছে এখানে হচ্ছে চাপের সমীকরণ হচ্ছে PV = 1/3 mc²। এখান থেকে আমরা বলি বা P = 1/3 m/v c², 1/3 ρc²। এটিকে বলা হয় কি চাপের সমীকরণ। যেহেতু হচ্ছে যেহেতু m/v সমান হচ্ছে ঘনত্ব, তাহলে আমরা এটা জানি। তাহলে চাপের সমীকরণ হলো P = 1/3 ρc²। এখান থেকে আমরা CRMS বেগের মান সমীকরণ নির্ণয় করতে পারি। তাহলে এখান থেকে আমরা দেখো তো, এখান থেকে আমরা নির্ণয় করতে পারি কি এখানে আছে কি P = 1/3 ρc² বা কি লেখা যায় c² সমান 3p/ρ। অতএব c সমান √3p/p রো কিন্তু আমরা লিখতে পারি। এটাকে বলা হয় কি CRMS বা এটাকে লেখা যায় কি √c² বা CRMS এটা হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এখানে মূল গড় বর্গবেগের মান 3p/ρ কিন্তু লেখা যাচ্ছে। তাই এখান থেকে আমরা আরো একটা সমীকরণ বের করতে পারি CRMS বেগের। হচ্ছে এখানে হচ্ছে আমরা জানি PV = 1/3 mc²। PV কি লেখা যায়, RT লেখা যায়। তাহলে এখানে কি mc²/3 বা c² সমান কি 3RT/p m। অতএব c সমান কি লেখা যাচ্ছে 3RT/p m কিন্তু লেখা যাচ্ছে। তাহলে আমাদের এই সি এর মানটা কয়টা বের হলো, তাহলে আমরা একটা সমীকরণ লিখে ফেলি। অতএব CRMS সমান কি লেখা যাবে 3p/ρ, কি লেখা যাবে √3RT/m, অথবা লেখা যেতে পারে কি 3p/m। তাহলে আমরা এই যে CRMS বেগের সমীকরণ এটা হয়ে গেলাম। এবার আমরা গ্যাসের গতিশক্তির সমীকরণ শিখব। গ্যাসের গতিশক্তির সমীকরণ কি? এখানে হচ্ছে গতিশক্তি। এখানে গতিশক্তির সমীকরণ বের করা যায়। গতিশক্তি মানে কি হচ্ছে E সমান 3/2 p/nRT। গতিশক্তি সমশক্তি পাওয়া যাবে 3/2 nRT। আবার হচ্ছে E ড্যাশ সমান কি লেখা যাবে 3/2 kT। এখানে যদি আমি পরিচয় দিই K সমান কি R/কি অ্যাভোগাড্রোর সংখ্যা কি এটাকে যদি মান বের করা যায় তাহলে কেটাকে বলা হয় কি এখানে বোলটজম্যান ধ্রুবক। এখানে আর এর মান আছে 8.314, অ্যাভোগাড্রোর সংখ্যা কি 6.023 × 10⁻23। তাহলে এটা কিন্তু আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা হলো 1.38 × 10⁻23। তাহলে জুল পার কেজি, জুল পার কেজি পার কেলভিন, কেলভিন কে কাটা যায় জুল পার কেজি। তাহলে এই কেটাকে বলা হয় এখানে কে সমান কি এটাকে বলা হয় কি বোলটজম্যান
বোল্টসম্যান বোল্টসম্যান যার মান কত, যার মানটা হচ্ছে 1.3 আর এখানে তো আমরা জানি এখানে বলতেছি কি এর মানে আছে কি মোট সংখ্যা, মোট সংখ্যাটা বের করতে হয় ছোট হাতের এম এবং বড় হাতের এম। ছোট হাতের এমটা হচ্ছে কি গ্যাসের ভর, আর বড় হাতের এম এর মানটা হচ্ছে কি গ্যাসের কি ভর আণবিক। তাহলে আমরা এখানে আর হচ্ছে আপনাকে বলা হয় কি মূলত এখানে গ্যাস ধ্রুবক, টি হচ্ছে কি কেলভিন স্কেলে তাপমাত্রা। তাহলে আমরা কে যদি বোল্টজম্যান ধ্রুবকের মান দেওয়া থাকে তাহলে এই সমীকরণ ব্যবহার করবো, আর যদি বোল্টজম্যান ধ্রুবকের মান দেওয়া না থাকে তাহলে এই সমীকরণ দিয়ে আমরা মানগুলো করতে পারবো। তাহলে আমাদের মোটামুটি আজকে এটা গেল, এটার আমরা কিছু প্রয়োগ শিখতে পারি। প্রয়োগগুলো শিখতে গেলে তোমাদের একটু বইয়ের হেল্প নিতে হবে, প্লাস ক্যালকুলেশনগুলো করার সময় একটু ক্যালকুলেটার সাথে রাখতে হবে, তাহলে আমরা এখানে প্রয়োগগুলো শিখতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ এবারে আমরা শিখবো কি বলছে, এখানে আছে কি শিশিরাঙ্ক একটা কথা আছে, এটা গুরুত্বপূর্ণ টপিকস। শিশিরাঙ্ক এটা বলা কি ডিউ পয়েন্ট, ডিউ পয়েন্টটা কি বলছে, এটা ডেফিনেশন আছে যে তাপমাত্রায় শিশির জমতে বা অদৃশ্য হতে শুরু করে তাকে কি বলা হচ্ছে, তাকে আমরা বলি কি, তাকে শিশিরাঙ্ক বলে। কি বলছে, যে তাপমাত্রায় শিশির জমতে বা অদৃশ্য হতে শুরু করে তাকে শিশিরাঙ্ক বলে। একে আমরা বলি কি, একে থিটা অথবা স্মল টি দ্বারা প্রকাশ করা হয়। এই শিশিরাঙ্ক নির্ণয়ের সূত্র আছে। শিশিরাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয়, শিশিরাঙ্ক নির্ণয় মানে কি, আমরা বলি কি থিটা সমান সমান কি থিটা 1 মাইনাস জি ইন্টু থিটা 1 মাইনাস কি থিটা 2। এখানে যদি পরিচয় একটু দিয়ে দিই, এখানে হচ্ছে থিটা 1 সমান সমান বায়ুর তাপমাত্রায় শুষ্ক বায়ুর তাপমাত্রা বা বায়ু শুষ্ক বায়ুর তাপমাত্রা, শুষ্ক বায়ুর তাপমাত্রাটাকে বলা হয় কি থিটা 1। থিটা 2 হচ্ছে কি আর্দ্র বায়ুর তাপমাত্রা, আর্দ্র বায়ুর তাপমাত্রা। জিটাকে বলা হয় কি, জি একটা বিজ্ঞানীর নাম অনুসারে এখানে দেওয়া আছে গ্লিসারের ধ্রুবক। তাহলে আমরা গ্লিসারের ধ্রুবকটা সাধারণত কার উপর ডিপেন্ডেন্ট, থিটা এর মানের উপর ডিপেন্ডেন্ট, থিটা 1 এর মানের উপর ডিপেন্ডেন্ট হবে। কারণ শুষ্ক বায়ুর তাপমাত্রা দিয়ে গ্লিসার বলতেছে, গ্লিসার বিভিন্ন তাপমাত্রায় কনস্ট্যান্ট নির্ণয় করছেন, এই জন্য জি এর মানটা হচ্ছে কি গ্লিসারের ধ্রুবক। এবারে আমরা শিশিরাঙ্কের সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আপেক্ষিক আর্দ্রতা। আমরা আর্দ্রতা বলি কি, আর্দ্রতা কি জিনিস, হিউমিডিটি হচ্ছে একটা কোন স্থানের বায়ুতে কতটুকু জলীয় বাষ্প থাকে তার উপর আর্দ্রতা নির্ভর করে। আমরা বলি কি জলীয় বাষ্পের পরিমাণ যখন বেশি হয় তখন কি হয়, জলীয় বাষ্পের পরিমাণ আমরা বলি যে শীতকালে কাপড় কি তাড়াতাড়ি শুকায়, বর্ষাকালে শীতকালে কিন্তু কাপড় তাড়াতাড়ি শুকায়। শীতকালে আপেক্ষিক আর্দ্রতা আর্দ্রতা বর্ষাকালে বেশি থাকে, এই কারণে কাপড় তাড়াতাড়ি শুকায়। একটা জিনিস দেখো, গ্রীষ্মকালে আপেক্ষিক আর্দ্রতাটা আরও বেশি থাকে। শীতকাল এবং বর্ষাকাল অপেক্ষা গ্রীষ্মকালে আপেক্ষিক আর্দ্রতা আরও বেশি থাকে, এই জন্য গ্রীষ্মকালে কাপড় তাড়াতাড়ি শুকায়। আমরা এখানে বলি যে শীতকাল এবং বর্ষাকালের মধ্যে কোথায় কাপড় তাড়াতাড়ি শুকায়, আমরা অ্যান্সার দেবো কোথায়, শীতকালে কাপড় তাড়াতাড়ি শুকায়, কারণ শীতকালে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে। এবার একটা আপেক্ষিক আর্দ্রতা কি জিনিস, আর্দ্রতা আমরা বলি দুই প্রকার, একটা হচ্ছে কি পরম আর্দ্রতা আর একটা হচ্ছে কি আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতাকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়। এখানে ডেফিনেশনটা হচ্ছে কি, সহজ ডেফিনেশনটা আমরা হচ্ছে কি শিশিরাঙ্কে
সম্পৃক্ত জলীয় বাষ্পস্রাব এবং বায়ু তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। কি বলতেছে এখানে? কি বললো? শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ এবং বায়ু তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। একে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? একে আর দ্বারা প্রকাশ করা হয়। অতএব আসমান কি দেখা যাবে? আসমান হচ্ছে কি ছোট হাতের ভাগ বড় হাতের কত পার্সেন্ট? এখানে 100% দেবে। এইটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের সমীকরণ। এখানে একটু যদি পরিচয় দেই, এখানে বলতেছে ছোট হাতের একটি জিনিস, ছোট হাতের একটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্প, তার মানে ছোট হাতের এফ শিশিরাঙ্কের সাথে সম্পর্কিত। বলতেছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, আর বড় হাতের একটা আছে কি বায়ুর তাপমাত্রায়, বায়ু মানে কি থিতা মানে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। তাহলে আমরা শুরুতেই যে কাজটা করতে হবে আমাদের শিশিরাঙ্কটা নির্ণয় করে ছোট হাতের এফের মান নির্ণয় করতে হবে, এবং বায়ুর তাপমাত্রা যেটা শুষ্ক বাল্বের তাপমাত্রা যদি প্রশ্ন দেওয়া থাকে ওই তাপমাত্রাটা নিয়ে এফের মানটা নির্ণয় করে এফ এবং এফকে ভাগ করলেই আমরা আগের মান পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টপিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সৃজনশীলের জন্য এই টপিক্সটা সবচেয়ে বেশি প্রাধান্য দেব, কারণ এখান থেকে সৃজনশীল হওয়ার সম্ভাবনা আছে। তোমরা তাহলে আমরা আজকে যে বিষয়গুলো বললাম এখন যদি দেখে নেই, আমরা বললাম আজকে গড়মুক্ত পদ কি, এর সমীকরণ, তারপর গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের চাপের সমীকরণ, ওখান থেকে কীভাবে গতিশক্তির সমীকরণ নির্ণয় করা যায় সেটা দেখেছি। তারপর হচ্ছে সিআরএমএস মূল গড় বর্গবেগের সমীকরণগুলো কীভাবে হয় সেটা আমরা দেখেছি, এবং আমরা আজকে শিখলাম যে শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা। আগামী ক্লাসে বা আগামী লেকচারে আমি এটা কিছু প্রয়োগ শেখাবো। এই প্রয়োগগুলো শিখতে গেলে আমাদের খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। অবশ্যই এখানে ক্যালকুলেটারের সাহায্যে প্রয়োগগুলো করার চেষ্টা করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকো। এই কোভিড পরিস্থিতিতে তোমরা খুব বেশি প্রয়োজন না হলে বাসায় অবস্থান করো, এবং যতদূর সম্ভব তোমাদের পড়ালেখা চালিয়ে যাও, কারণ কিছুদিন পরেই আমরা অ্যাসাইনমেন্ট নেব। আজ এই পর্যন্তই। তোমাদের অসংখ্য ধন্যবাদ।